বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। 2026 বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। এসবের মাঝেই জানা গিয়েছে এবার আর নির্বাচন কমিশনের নির্ঘণ্ট ঘোষণার অপেক্ষা করবে না বিজেপি। দুর্গাপুজোর পরই প্রকাশ করা হবে বিজেপির সংকল্পপত্র বা ইস্তাহার। আর সেই সংকল্পপত্রের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব দেওয়া হলো রাজ্য বিজেপির সদ্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারকে। ভোটের প্রচার ও কর্মসূচি রূপায়ণে একাধিক কমিটিও গড়া হচ্ছে। এই ইস্তাহারেই তুলে ধরা হবে রাজ্যে ক্ষমতায় এলে বিজেপি ঠিক কোন কোন উন্নয়নমূলক পদক্ষেপ নেবে। দলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এবারের প্রচার হবে ইতিবাচক বার্তায় ভরপুর, নেতিবাচক আক্রমণ নয়। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের উন্নয়নে কি পদক্ষেপ করা হবে সেগুলো তুলে ধরা হবে বাংলার মানুষের কাছে। গত 3রা জুলাই বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর জায়গায় দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর দায়িত্ব নিয়েই তার বক্তব্য, বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চাইছেন। তাই 26-এর ভোট যুদ্ধে এখন থেকেই পুরো দমে ঝাঁপিয়ে পড়তে চলেছে গেরুয়া শিবির। তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। আর এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে শিল্পায়নের নির্বাচন, এবারের নির্বাচন সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠান নির্বাচন, এবারের নির্বাচন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন। 24-এর লোকসভা নির্বাচনের নিরিখে 92টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে বিজেপি। আবার 108টি বিধানসভা কেন্দ্রে স্বল্প ব্যবধানে পিছিয়েও রয়েছে। বিজেপির বক্তব্য, সেখানে শাসক দলের সঙ্গে তাদের প্রাপ্ত ভোটের ব্যবধান 5000-এর কম। সব মিলিয়ে 26-এর নির্বাচনে এই 200টি আসনকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বঙ্গ বিজেপি। ওইসব বিধানসভায় পূর্ণ শক্তির বুথ কমিটি তৈরি করতে 10 থেকে 13ই জুলাই সেই কমিটিগুলিকে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। বুথ সশক্তিকরণের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বিধানসভাগুলিতে কোন কোন পথে ভোট বাড়তে পারে সে বিষয়ে কমিটিগুলিকে লিখিত মতামত দিতে বলা হয়েছে। ওইসব বিধানসভা কেন্দ্রে স্থানীয় ইস্যুকে নিয়ে বিধানসভা ভিত্তিক আন্দোলনের রূপরেখা তৈরি করতে সেল, মোর্চা সহ বিভিন্ন স্তরের নির্বাচন পরিচালন কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। দলের রাজ্য নেতাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল স্পষ্ট বলে দিয়েছেন, জেতা বুথে হারা চলবে না। শ্রমিক ভট্টাচার্যের প্রথম বড় চ্যালেঞ্জ। রাজ্য বিজেপির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। তার জন্য 26-এর এই বিধানসভা নির্বাচন হতে চলেছে প্রথম বড় পরীক্ষার মঞ্চ। শ্রমিকের নেতৃত্বে দলের লক্ষ্য স্পষ্ট, বেশি আসন জেতা নয়, ক্ষমতায় যাওয়া। তাই আগেভাগে ইস্তাহার ঘোষণা করে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছে বিজেপি। দুর্গাপুজোর পরেই 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইস্তাহার প্রকাশ করতে চলেছে বিজেপি। সুকান্ত মজুমদারের হাতে গুরু দায়িত্ব। বিজেপির ইস্তাহারের প্রচ্ছদ পরিকল্পনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সুকান্তর হাতে। এটি শুধু প্রতীকী দিক নয়, বরং রাজনৈতিক বার্তাবহও বটে। দল চাইছে তার অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাকে নির্বাচনী দিক নির্দেশনায় ব্যবহার করতে। অবস্থা খারাপ, সারা দেশে বেকার বাড়ছে, সারা দেশে মাথাপিছু আয় কমেছে। উল্টো দিকে বাংলায় শিল্পে লগ্নি, শিল্প স্থাপন বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, মাথাপিছু আয় বাড়ছে। ফলে বিজেপি যদি কোনো রকম কোনো তথ্য পরিসংখ্যান মানুষকে দিতে চায়, তাহলে জাতীয় গড় এবং পশ্চিমবঙ্গের পরিসংখ্যান দুটো যেন পাশাপাশি দেয়। আর ওদের কাজ হচ্ছে ভোটে হারা। তো ভোটের আগে ওদের ইস্তাহার বের করাও যা, ভোটের পরে ইস্তাহার বের করা যায়। তাড়াহুড়ো করবে না, ভোটটা হয়ে যাক, মমতাদি শপথ নিয়ে নিক 4র্থবারের জন্য, তারপর ঠান্ডা মাথায় ইস্তাহার ভালো করে যত্ন করে বাঁধিয়ে ভালো ছাপা দিয়ে ছবি দিয়ে তারপর করবে। সুকান্ত মজুমদার ও শ্রমিক ভট্টাচার্যের অভিজ্ঞতা ও নেতৃত্ব মিলিয়ে গেরুয়া শিবির 26-এর আগে সব দিক থেকেই প্রস্তুত হতে চাইছে। তবে বাস্তবে কতটা সফল হবে এই পরিকল্পনা তার সময় বলবে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।